এসএসসি জিডির এক্সপিরিয়েন্টর যে কমন যেটা মিস্টেক করে তারা খালি দৌড়ায় আগে আর কিছু ম্যাথসও তোমার 19টা প্রশ্ন সিদ্ধ হয়েছিল টোটাল 20টার মধ্যে রিজনিংও পুরো 40 পাইছি ঠিক তো -2.7 মার্ক আমার মানে এই সাবজেক্টটা আমার বড় ভালো লাগে বা অ্যারাউন্ড 9টা 15 দিকে রেজাল্ট আইছে আর আমি একবার হামাইয়া গাড়ি জাস্ট খালি ওয়েবসাইটটা ওলা রিফ্রেশ করছি তোমার রিফ্রেশ করে দেখি মানে আপডেট হয়ে গেছে আমার মনে হয় আমি ফার্স্ট দিয়েছি রেজাল্ট দিতে লাগে মানে ফার্স্টে খারাপ হইছো মানে রেজাল্টটা আবার অ্যাকচুয়ালি মারে মারে কারণ শামিম ভাই আমি মানে ইভেন ফিজিক্যালও রেজাল্ট হোক বা মেডিকেলের রেজাল্ট হোক বা যে কোনো জিনিস বা আমার লোকে যাওয়া আবার থাকি গিয়া মানে সাপোর্ট করেন তাইলে শামিম ভাইও করছে না নর্মালি আমি ভিডিও বানাই ব্লগিং করি এরপরে ওইটাকে ইভেন্টস যত রিলেটেড যত কিছু আছে এই ধরনের ভিডিও বানাই কিন্তু আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট আজকে হইলো গিয়ে একটা পডকাস্ট হইতে চলে বা ইন্টারভিউ একটা হইতে চলে আমার কলিগ একজন রিসেন্টলি জিডিত মানে আসাম রাইফলস জব পাইছে তো আমার বাড়িতে আইসিল ফাঁকানিত আম খাইলে ছোটোমোটো একটা পডকাস্ট হইলাই ইন্টারভিউ লইলাই কারণ হইল যে এই ফিল্ডের মধ্যে যারা নতুন এক্সপিরিয়েন্ট আছেন তারা লাগে একটু বেনিফিটস হইব মানে ছোটো ছোটো পয়েন্টগুলো আমি জিকাই মার্কি কিতা কিতা স্ট্র্যাটেজিগুলো শেয়ার করার লাগে হই মার্কি তো দেখছি বেনিফিটস হইব যারা আপকামিং এক্সপিরিয়েন্স আছেন তারা লাগিয়া তো তার নাম হইল গিয়া শাহেদ লস্কর তো তানটা একটু ইন্ট্রোডিউস করি ভাইয়া ফার্স্ট অফ অল কনগ্রাচুলেশন থ্যাংক ইউ ঠিক আছে তো বহুত ভালো লাগছে শুনি আর কি আল্লাহ কথা যাবা কোন দিন অ্যাপয়েন্টমেন্ট লেটার আই গেছে নি আইছে মানে 28 তারিখ যাওয়া 28 তারিখ মার্চের 28 তারিখ কোন জায়গায় পড়ছে ডিমাপুর নাগাল্যান্ডের যে ডিমাপুর আছে তো কিছু ছোটখাটো কোয়েশ্চন কিছু আছে ফার্স্টে থেকে শুরু করি তো এই যে ডিফেন্সর যাওয়ার মধ্যে যে ইচ্ছা যেটা এটা কত থেকে শুরু হয়েছে কোন ইয়ারে থাকি আর কি ইচ্ছা তো মানে ইয়ার না অ্যাকচুয়ালি ছোট থাকলেও একটা মানে স্বপ্ন আসলো যে ডিফেন্সও যাওয়া নানান জব আছে বাট ডিফেন্সের একটা মানে কিড়া আর কি কিড়া হইতে কিড়া আর কি তো অক্টোবর আর কি আসলো তো প্রায় মানে আমার মানে স্কুলিং শেষ করিয়াও আস্তে আস্তে প্রিপারেশন শুরু করা যেমন ধরো ফিজিক্যাল ফার্স্টে ফিজিক্যালও বেশি জোর আসলো বাট লাইক বাদ দেখা গেছে যে ফিজিক্যালটাকে রিটেন মানে ইম্পর্টেন্ট এটা আগে রিটেন যদি বলা মানে মার্কস তুলতে পারো তাই থেকে বাদ যাইব তাই তোমার প্রায় 2021-22 দিক থেকে শুরু হয়েছে 2021-22 থেকে শুরু হয়েছে আচ্ছা মানে ছোটবেলা থাকতে মানে গভর্নমেন্ট জব লাগে না আমার খালি অনলি মানে ডিফেন্সও লাগে কোনটার মধ্যে বেশি ফোকাস আসলো ডিফেন্সও মানে আমার ডিফেন্সও লাগে মানে গভর্নমেন্ট জব তো বাদর মাত ঠিক আছে মানে ফ্যামিলির মধ্যে কোনো ব্যাকগ্রাউন্ড কেউ ডিফেন্সও আসেনি আমরা ফ্যামিলি না আমরা ফ্যামিলি দিলা ব্যাকগ্রাউন্ড ডিফেন্সর কেউ নাই বাট আমরা গ্রামও আসুন কজন ফ্যামিলিত কেউ নাই আচ্ছা রিটেন আগে স্টার্ট করছো না মানে ফিজিক্যালও লাগি মানে প্রিপারেশন শুরু করছো আগে রিটেন আর ফিজিক্যাল ফিজিক্যালি আমি মানে অ্যাকচুয়ালি প্রিপারেশন তো আগে থেকে করি আইছি আসাম পুলিশের এক্সাম আসলো তাত মানে ফিজিক্যাল দিয়েছি মোটামুটি তাত ফিজিক্যালি মানে ডেইলি প্র্যাকটিস করতাম আগে বাট আমি যদি আমার গল্প শেয়ার করি তোমারে 2023 যে সময় আমি এসএসসি এফইটা দিয়েছিলাম দেওয়ার পরে আমার মানে 53 না 54 মার্ক আইছিল 2000 কত 23 ফার্স্ট আসলো এক্সামটা কোন জায়গা ফার্স্ট এক্সামটা শিলচরও সব বেসিক্যালি সব শিলচর না শিলচর আমরা ফিরা তো একবার পড়লো 2023 তেজপুর হইলো আমার তেজপুর না আমরা মানে শিলচরও মানে তেজপুর আছে বাট আমরা মানে শিলচর দিলেই সোনাইত ইয়ে একটা সেন্টার আছে না সোনাইত তো তোমার ফার্স্টে মানে 53 মার্ক আইছিল মোটামুটি এই সময় কাটও লাগছিল তোমার 63 বোধ হয় 63 পয়েন্ট সামথিং মানে লোয়েস্ট কাট অফ যেটা আসলো ওটা আর এই চলতে মানে আমার হইছে না মোটামুটি আর কি ফাইনাল কাট অফও গিয়ে পড়ছি এরপরে সেম হলা নেক্সট ইয়ার সেম হয়েছে মানে আমার অ্যাকচুয়ালি মানে 2 বছর দেওয়ার পরে আমি আমার স্টাডি প্ল্যানের মাঝে কোন গলতি আসলো ওটা আমি বুঝতে পারছি ফারিয়া মানে নেক্সট ইয়ার মানে লাস্ট ইয়ার মানে আমি মানে মানে ও জিনিসের উপরে তোরা মেহনত করছিলাম এর লাগি মোটামুটি একটা ভালো মার্ক পাইছি তো মোটামুটি ভালো মার্ক বলতে স্যাটিসফ্যাক্টরি মার্কে আচ্ছা ফার্স্ট যখন কম্পিটিটিভ এক্সাম যেটা দিছলা এই কম্পিটিটিভ এক্সামটা কিতা আসলো ডিপার্টমেন্ট কিতা আসলো ও সেম এসএসসি আসলো এসএসসি আচ্ছা মানে টোটাল কম্পিটিটিভ এক্সাম কয়টা মনে আছে মানে কয়টা দিছলা আর কি মনে আছে টোটাল কম্পিটিটিভ এক্সাম মনে নাই বাট এসএসসি এর আমার মনে আছে এক সাইড থেকে ফার্স্ট হইব আর এমনি তোমার আসাম গভর্নমেন্টর দিছি মানে যেটা আইছিল মানে আমি যেগু আমার মানে আমি অ্যাপ্লাই মানছি বাট করার যে পাইছি সবও দিছি একটা তো ছাড়িয়ে দিছি না মানে যেটা হইছে ওটা দিছি আর তোমার সিলিগরও মানে কইটা খালি দিবার লাগে তাই তো এক্সামে ইলা হইছিল নিজে নার্ভাস ফিল হইছিল না বা এক্সামে মানে মুড
মানে হাই কনফিডেন্স বা নার্ভাস কোনটা বেশি হইতো এক্সামের মধ্যে? কনফিডেন্স অ্যাকচুয়ালি ফড়িয়া না গেলে কনফিডেন্স বেশি থাকে বুঝছো নি জানো ফড়িলে ইমু যে 2-3 বার মানে আনা ফড়িয়া গেছিলাম মোটামুটি এসএসসির মাধ্যমে আমি বেসিক্যালি মানে আসাম গভর্নমেন্টও বেশ প্রিপারেশন করছি বলতে অত বেশি না আর কি গাড়াই করছি না এসএসসি করছিলাম 2 বারও করছিলাম বাট 2বারও মানে বেশ ভালো রেজাল্ট না হওয়ায় মানে মোটামুটি অত মানে হাই প্রিপারেশন আসলো না মানে আসে না নিও তোমার মানে মানে তোরা যদি করতাম প্রিপারেশন তো এটাত তোমার গেলে কনফিডেন্স বেশি রইতো কিছু মানে একটা কম হইলো প্রিপারেশন তাহলে কনফিডেন্স না কম এখানে এগুলো আমার ইউনিভার্সাল ট্রুথ কম প্রিপারেশন তাহলে কনফিডেন্স বেশি থাকে কারণ আসেও বা কিতা যাইতেও বা যাইতো কিতা বাকি মাঝে আর কাটা কনফিডেন্স বেশি রাখলে আর কি মানে বেশি মানে আরেকটা দেখছি আর কি যত বেশি প্রিপারেশন করবা তত নার্ভাস মানে বেশি হয় না কারণ ওজন অ্যাকচুয়ালি আমি লাস্ট ইয়ারের মাত্র শেয়ার করি আমি তোমার প্রশ্ন এখন মাঝে আসলো যে এক্সপিরিয়েন্টের ব্যাপারে কিছু কইতাম দেন তারা কিলা ফুড়ি লেভেল হয় বলা না মাত এই প্রশ্ন আমি আই আরে তো যেহেতু আমরা কনফিডেন্সের মাত্র আই দিতে মাতি আস্তে ধীরে ধীরে যাইমু তো অ্যাকচুয়ালি মানে লাস্ট ইয়ারের মাত্র দিয়ে আমি লাস্ট ইয়ার খুব পড়িয়া গেছি অ্যাকচুয়ালি পড়িয়া গেছি আমি মক টেস্ট বেজান কিছু দিছি আমি কই আর তোরা বাদে তোমারে এটা কিন্তু মানে বেশি পড়িয়া গেছিলাম মানে একটা মানে 2.5-3 মাস খুব বেশি পড়েছি পড়ার পরে তোমার এক্সাম হলো যাওয়ার বাদে গিয়াল দে তো এটা তোমার মানে বেড়াচারা লাগি যায় মানে কিতা ওর কিতা না বাট যে সময় এক্সাম শুরু হয়েছে এই সময় দেখা গেছে যে না আমার মেহনত ঠিক আছে 2.5-3 মাস আমি যে মেহনত করছিলাম বা যে স্ট্র্যাটেজি ফলো করে আইছিলাম এই স্ট্র্যাটেজি ঠিক আছে আমার লাগি মোটামুটি এক্সাম হলো মানে যে সময় এক্সাম স্টার্ট হয়ে গেছে স্টার্ট হওয়ার বাদে থেকে আর কোনো ধরনের ডর ভয় লাগছে না এর আগে তোমার এক্সাম স্টার্ট হওয়ার মানে 1 সেকেন্ড আগ মুহূর্ত পর্যন্ত পুরা ডর আসলো যে কিতা ওর কিতা না বা কোন কোয়েশ্চন আইতে পারে বা আমি যেটা পড়িয়ে আইছিলাম এটার থেকে থাকবো কি না ওলা আর কি মানে একটা ডর হইতো বাট যে সময় তুমি দেখবা এদিন তোমার সব কোয়েশ্চন তুমি গড়ে যেটা বেশি বেশি করে প্র্যাকটিস করিয়ে আইছো বা যে কোয়েশ্চনটা লিয়ে তুমি বেশি ডিসকাস করছো বা যে কোয়েশ্চনটা লিয়ে তুমি বেশি হইতে পারবে আর কি এটা কয় মানে আলটিমেটলি সানাসানি করছো ওটার থেকে তুমি কোয়েশ্চন পারা এটাও একটা মানে আলাদা একটা ফিলিংস থাকে যেন এক্সাম হলো গেলে সব কমন ফালানি একটা ফিলিংস থাকে আলাদা একটা ফিলিংস থাকে একটা মানে এলা কেমন হইছে যে এক্সপেক্ট করিয়া গেছি মানে বালা হইব কিন্তু এর চেয়ে তাকে পুরা টাফ হয়ে গেছে আর কি এলা কেমন বার হইছিল না হইছেও না ইলানি হুম ইলা তো হইছে হইছে লাস্ট ইয়ার পরে সববার হইছে লাস্ট ইয়ার পরে আর কি আচ্ছা সববার হইছে তো কোন লাস্ট ইয়ারও এক্সামের কথা হইয়ারে কোন সেকশনে সবচেয়ে বেশি মার্ক মানে আইছে এক্সপেক্ট আসলো তো তোমার 3টা সেকশন ইংলিশ গ্রামার ম্যাথস আর রিজনিং আর পাইছিও একবারে না বাট সব থেকে বেশি মার্ক পাইছে রিজনিং আর ম্যাথসও ডিজাইনিং আর ম্যাথস আচ্ছা ম্যাথসও তোমার 19টা প্রশ্ন শুদ্ধ হয়েছিল টোটাল 20টার মাঝে তো 37.25 সামথিং সরি 75 সামথিং মার্ক পাইছি রিজনিংও পুরো 40 পাইছি আর আচ্ছা একটু মার্কসটা পুরা আর কি কই দিও চাই আর কি ভালো মার্কস মানে আমি ম্যাথস টোটাল মানে টোটাল আমি কই মার্কস হলে টোটাল 160 মার্ক থাকে 160 মার্ক মানে 60টা সেকশন থাকে 60টা সেকশনে তোমার 40 মার্ক করে থাকে হঠাৎ 20টা সেকশন 40 মার্ক ডাবল মার্ক করে থাকে ডাবল মার্কস নেগেটিভ মার্কও আছে 1/8 1/8 8 আচ্ছা তো তোমার 4টা সেকশনের মাঝে আমার মানে 3টা সেকশন মোটামুটি আমি স্ট্রং আসলাম মানে রিজনিং বিষয়টা কারেক্ট হইছে বিষয়টা কারেক্ট হইছে আর ম্যাথস হইছে কি 19টা 19টা আর একটা তোমার ওই যে প্রফিট এন্ড আচ্ছা এটা 19টা কারেক্ট হইছে আর রিজনিং 20টা আর ইংলিশ গ্রামারও ইংলিশ গ্রামারও 15টা সরি 14টা কারেক্ট হইছে তোরা ইংলিশ গ্রামারে আমি মানে অ্যাকচুয়ালি আমার গাফিলতির কারণে তোর কাছে লাগে জিএস জিকেট জিকে তো -2.7 মার্ক আমার মানে এই সাবজেক্টটা আমার বড় বাদ লাগে বা -2 পয়েন্টে গেছে গিয়া আচ্ছা 20টার মাঝে 20টা ভুল 20টার মধ্যে 20টা ভুল আচ্ছা টোটাল মার্কস কত হইছে কই আর এখানে ভুল হইছে বুঝছেন না এটা কই আমারও একবার এয়ারফোর্স এক্সাম দিছিলাম আমার মার্কস গেছিল -7 একবার গেছিল মানে ফিজিক্স পোরশন না আমার এটা মানে ভুল হইছে মানে আমি হগুন তো মানে তোরা মানে মনে করছিলাম আর কি বাড়িতে এমনি নরমালি আমি প্রিপারেশন করে দিতাম ম্যাথসও তোমার 25 মিনিট সময় লাগতো আর রিজনিং ওয়ালা মানে অ্যারাউন্ড 20 মিনিটও লাগান লাগতো 40 মিনিট লাগতো আর 15 মিনিটের মাঝে লোক 7.5 মিনিট তোমার দিতাম আর কি এটা কিতা কয় আমার ইংলিশ গ্রামার হইতো আমার আরো 6 মিনিট বা 7 মিনিটও লাগান আমি দিতাম জিকেত কিন্তু এক্সামও গিয়ালে সব কিছু মানে উল্টি গেছে তোমার জিকেত ম্যাথসও লাগ গেছে অ্যারাউন্ড 20 মিনিটে ম্যাথস কমপ্লিট করে দিয়েছে জায়গা 25 মিনিট সময় লাগে আমি 5 মিনিট টাইম বাঁচাইছি সেমও লাগে তোমার গিয়া রিজনিংও লাগছে অ্যারাউন্ড 20 মিনিট 40 মিনিটই শেষ হয়ে গেছে যে জায়গাতে আমার বাড়িতে লাগতো 40 মিনিট 5 মিনিট সময় অলরেডি এক্সট্রা বাঁচি গেছে বাঁচার পরে এর মধ্যে আমার লস হয়ে গেছে কিলা তোমার ইংলিশ গ্রামার যে জায়গায় মাত্র 7.5 মিনিট থেকে 7.5 মিনিট সময় লাগতো ওখানে আমার মেইন পরীক্ষার সময় গিয়া অ্যারাউন্ড 18 মিনিট সময় গেছে কি এরপরে বেদান ভুল হয়েছে ইংলিশ গ্রামার আমার ইউজুয়ালি ভুল হয় না
আমি মানে তো মোটামুটি ঠিক করিলেই এরপরে ইংলিশ ডিপার্টমেন্টের মানুষ এর বাদে হয়ে এর বাদে এর মধ্যে হয়ে যায় না আমি না মানে লাস্ট ইয়ারও আমি কই লাস্ট ইয়ার আমি মাত্র 72 মার্ক পাইলাম কিন্তু ইংলিশও একলা বেজান ও লাস্ট ইয়ার থেকে ভালো মার্ক পাইলাম কিন্তু আচ্ছা মক টেস্ট কেমন দিছিলা অ্যাকচুয়ালি আমি কই প্রিপারেশন যে কোনো ফোর্স মানে যে কোনো জিনিসও করো না কেন শুধু ডিফেন্স না আর দেখতে যাতে মক আমি টেস্ট দেখছি মক ইম্পর্টেন্ট টেস্ট ইম্পর্টেন্ট মক টেস্ট হইলো কি শুধু মক টেস্ট ইম্পর্টেন্ট ইকান না দেন মক টেস্টের মাঝে যে কোন ভুল ওর কিন্তু অ্যানালাইজ করা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট মানে একটা আমি আমার নিজে করিয়া দেখছি আর কি মানে ও মানে পোস্ট ম্যাডাম করা আর কি পোস্ট ম্যাডাম মানে যেমন ধরো ও টপিক্স থেকে একটা কোয়েশ্চেন ভুল হইলো আমিও মানে ম্যাথসের মাথা আমি কিন্তু ম্যাথস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট না মানে ম্যাথসর মানে আমার রিলেটেড কিছু না বাট এসএসসির ম্যাথসর মানে থাকে অ্যালজেব্রা তোমার অ্যাডভান্স ম্যাথসও থাকে তোরা আর অ্যালজেব্রার অঙ্ক বেশি থাকে বা বেসিক ম্যাথস থাকে তিনটা মানে মোটামুটি তিনও পোর্শন থাকে অ্যাডভান্স ম্যাথসও থাকে কিন্তু আমি মানে ম্যাথসও তো আগুয়াই লাগছিলাম না কিন্তু আমিও দেন তোমার করাই নানি মক টেস্টের মাতো আইছো মক টেস্টে লইয়ে অ্যানালাইজ করতে করতে গিয়ে আমার ম্যাথস চলা ইমপ্রুভ হয়েছে আমি মানে আমি নিজেও বিশ্বাস করি যে এখন মানে কেউ যদি মক টেস্ট করে মানে দেয় আর কি বা যে কোনো ডিপার্টমেন্টের এক্সাম হোক মক টেস্ট দেয় আর ওই মক টেস্টের কোয়েশ্চন যেগুলো ভুল হয় ওগুলো ইয়া যখন ডিসকাস করে বা ওগুলো ইয়া মানে ওগুলো পোস্ট ম্যাডাম করে তাইলে গিয়া তার মানে এক্সামও মার্ক মানে 100% বাড়বে মানে আমি আরেকটা দেখছি মক টেস্ট মার্কস কত হয়েছে এটা ইম্পর্টেন্ট না যেটা ভুল হইছে ওটা নিয়ে ডিসকাস করা ইম্পর্টেন্ট ও কথাটা ইম্পর্টেন্ট ওটা ইম্পর্টেন্ট মানে মক টেস্টও ভুল হোক আর শুদ্ধ হোক এটা ইম্পর্টেন্ট না তোমার যে টপিকস থেকে ভুল হইছে ও টপিকস আসটা গুদিন আবার করে নিতে পারছো বা যে কোশ্চেন ভুল হইছে ও কোশ্চেনের সেম ফর্মুলার আরো 10-15টা মানে অঙ্ক করছো বা মানে যে কোনো টপিকসের মানে কন্টেন্ট হোক যে ও জিনিস লিয়ে তোরা ডিসকাস করা হয়ে গেছে আর কিছু লাগে না মকের মানে স্কোর এটা ইম্পর্টেন্ট না মানে ওটা নিয়ে রেকটিফাই করা ইম্পর্টেন্ট রেকটিফাই করা ইম্পর্টেন্ট আচ্ছা স্টাডি এভারেজ স্টাডি আর কি কত মানে স্পেসিফিক্যালি যদি কই এই লাস্ট যে এক্সাম যেটা আসলো এই এক্সামের মধ্যে কত আওয়ার্স পড়া স্টাডি করা হতো এভরি স্টাডি হইয়া তো কিছু নাই বুঝছো নি সব হলো কত ঘন্টা আর কি কনসিস্টেন্সি একটা কত ঘন্টা হইতো ডেইলি ডেইলি অ্যাকচুয়ালি আমি তো স্কুলে পড়াইতাম জানো বলে আচ্ছা তাই আর কি স্কুল আওয়ার শেষ করিয়া আইয়া বাড়িত রাত্রের দিকে আর কি আজটা দিন তুমি টায়ার্ড হইয়া এলে বুঝতে পারতো আর তোরা তোরা রেস্ট লইয়া রাত্রের দিকে কত সময় পড়িতাম আর হইলো কি সকালে আফগান কত সময় পড়িতাম বাদে লাস্টে এক্সামর মেবি ওয়ান মান্থস আগে থাকি স্কুল বন্ধ করিয়া তোরা আর কি নিজেরে আছে না মক টেস্ট দিতাম করি বা মক টেস্ট লইয়া তোরা অ্যানালাইজ করার লাগি তোরা টাইম বেশি লাগতো ও তাই স্কুলে তোরা কতদিন ছাড়িয়া পড়িছিলাম আচ্ছা স্কুলের বিষয়ে একটু পরে মাতমাতিম আর কি আচ্ছা আচ্ছা এরপরে মোবাইল ডিস্ট্রাকশন বা সোশ্যাল মিডিয়ার মধ্যে মানে এটা কিরকম হ্যান্ডেল করছো কারণ হইলে কি বর্তমানে বর্তমানে হইলে কি সবচেয়ে টাফেস্ট জার্নির মধ্যে সবচেয়ে টাফেস্ট ডিস্ট্রাকশন হইলে কি সোশ্যাল মিডিয়া প্লাস মোবাইল বা গেমিং বা স্পেসিফিক্যালি যদি কই তাহলে হইলে গিয়া রিলস হইলে গিয়া তো এটা কিরকম মানে অ্যাকচুয়ালি আমি আমার এখন মানে দিনের মোস্ট অফ দ্য টাইম স্পেন্ড করি রিলস দেখি বুঝছেন তাও আবার আজে বাজে যেটা রিলস আই সামনে সব আমার মানে ইনস্টাগ্রামের অ্যালগরিদমে আমারে মানে এখন বুঝি লইছি আমার নিজেরে বুঝিয়া তার যেটা জানো কথা রিলস দিয়ে বুঝছেন তো আগে মানে সেম ওরা আসলো তোমার আমি মানে যে সময় আমার প্রিপারেশনের টাইমের কথা কই আর ফার্স্টে রিলস মানে খুব বেশি দেখতাম পাতে একদিন মানে আমার তোরাবাদে মধ্যে ওগুলোর মাতমাতি আর আমার একজন মানে বহুত ক্লোজ মানুষ শামিম ভাই চিনতে রাখো তুমি ও আসুন স্যার আসুন ওই কাইতো কিটা ওঠে শামিম ভাই মানে অ্যাকচুয়ালি তানে আমি মানে ডিসকাস করতাম তাই না কইলা দেন বা আরেকজন আমি কিন্তু আরেকজন মানে একজন মানে স্পেশালি থ্যাংক ইউ দিতে চাই আরেকজন মানুষ আছে লাগি রাসেল ভাই আচ্ছা আইলে তানে বাদে তাই নলা একদিন বারগট মনে আছে আমি মানে বারগট মানে আমার 2024 এর এক্সএসসির মানে এক্সামের মাতমাতি আর এটুকু আমার থেকে মানে মোটামুটি আমি মানে বেদানোর সিলেকশন হয়েছে তাই না আমার কইলা দেন তোর হইছে না তোর লগি মেইন রিজন হইলো কি তুই নিজের টাইম দিস না প্লাস মোবাইল দেখোস বেশি আসলে আমি মোবাইল দেখতাম বেশি তোমার মোবাইল খালি রিলস তাও আর অন্য কোনো কাম না আমার মানে মোবাইলে যেন গেম খেলা গেম মানে নাইও আমার মোবাইল আমি অ্যাপ বেশি ইউজ করি গেম ইনস্টল দিই আর তোমার রিলস দেখারে মানে আমি শেষ করতাম করি আমি ফার্স্টে হলো হয়েছে কিটা ইনস্টাগ্রাম পুরো ডিলিট করেছি আনইনস্টল করেছি করিয়া বাদেও মাঝে মাঝে জুসে মানতো না আমি ওয়েবসাইটে আমি ইনস্টাগ্রাম খুলতাম বুঝছেন লাস্টে হলো হয়েছে ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ফেসবুক সব থেকে আমি বাড়ি গেছিলাম বাড়িয়া 1 মাস চল লাগান প্রায় মানে পুরো হেভি মানে স্টাডি করছি আর কি করিয়া মোটামুটি একটা বালাও মার্ক আইছে আচ্ছা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনের উপরে কেমন ফোকাস করা হইতো প্রিভিয়াস ইয়ার অ্যাকচুয়ালি আমার ম্যাক্সিমাম মক টেস্ট রইতো প্রিভিয়াস ইয়ারের আমি প্রিভিয়াস ইয়ারের মানে ট্রেন্ড যেটা আছে না এটারে ফলো করতাম বেশি মানে এসএসসির একটা মানে জো আসলো এখন জানি না ভেন্ডর বদলি গেছে এক্সামর ভেন্ডর বাট আগে লইতো তোমার টিসিএস টাটা এখন বর্তমানে এগুলো চেঞ্জ হয়ে এডিকুইটি এলোর
আচ্ছা এডুকেটেড অ্যাকচুয়ালি জানিয়েন না মানে প্রিভিয়াস ইয়ারের ট্রেন্ডটা কিলা ফলো করে আমি দিছি না এডুকেটের কোনো এক্সাম বাট তোমার আগে যে টিসিএস এর মানে যে ট্রেন্ড যেটা আসলে এটা হলো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনের মানে ফলো করতে হবে জান এর লাগি প্রিভিয়াস ইয়ারের মানে মক টেস্ট বেশি দিতাম আমি আচ্ছা আর একটা কোয়েশ্চন হইল গিয়া সেলফ স্টাডি না কোচিং কোনটার মধ্যে বেশি মানে ফোকাস করতা দুইটার মধ্যে মানে দুইটাও ইম্পর্টেন্ট কোন ইম্পর্টেন্ট সময় কোনটা ইম্পর্টেন্ট বা কোন সময় কিরকম ওটা একটু অ্যাকচুয়ালি কম্পিটিটিভ এক্সামও আমি মনে করি তুমি যদি মানে নিজের সময় দিতে পারতে বেলা আর কি অ্যারাউন্ড মানে দিন 6-7 ঘন্টা করে সময় দিতে পারতে বা এর থেকে বেশি তাইলে তোমার লাগে সেলফ স্টাডি ভালো আর কি ইম্পর্টেন্ট আমি কইমু কারণ নিজে মানে নিজের লইয়া তোরা আলোচনা করতে পারবা আর যদি বুধবার না তোমার মানে পার্ট টাইম কিছু জব করিয়া কম্পিটিটিভ এক্সাম করতে তাইলে কোচিং তোমার লাগে ইম্পর্টেন্ট কারণ কোচিং কো সার দ্বারা তোমার মেটেরিয়ালস এগুলো আছে তুমি যখন মানে সেলফ স্টাডি করে কালেক্ট করতে হয় তখন তারা তোমারে দিলেই বা কালেক্ট করিয়া ও ওগুলো তোমার উপরে বেস করে আর কি বা আমি একটা মানে কইতাম না যে সেলফ স্টাডি ইম্পর্টেন্ট বা কোচিংও ইম্পর্টেন্ট দুইটাও ইম্পর্টেন্ট বাট তুমি কিলা কোনটারে হ্যান্ডেল করতে পারতে ওটা হইল ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি আমি লাগে যে আমি কই আমি কোচিং প্রিফার করছিলাম কারণ আমরা মানে RWA যে চ্যানেল যেটা আছে ইউটিউব রোজকার ওই অঙ্কিত তারারে ভিডিও থ্যাংক ইউ আর দেওয়া যায় আর কি না আচ্ছা লিটারালি মানে বেস্ট ফ্যাকাল্টি অ্যাকচুয়ালি তার কাছে এসএসসির মানে এসএসসি না যে কোনো কম্পিটিটিভ এক্সামের লাগি বেস্ট ফ্যাকাল্টি তারা তার কাছে মানে টিচারের অভাব নেই আর কি অভাব না বলতে টিচার মানে আছে মানে কোয়ালিটি টিচার কোয়ালিটি ওয়ালা টিচার আর কি সব তারা সবার কাছে এই কোয়ালিটি আছে যেন একটা বাচ্চা মানে শুধু মানে পড়ানি না আর কি তারা ইমোশনাল সাপোর্ট থেকে লইয়া সব কিছু তারা সাপোর্ট করতো কারণ কম্পিটিটিভ এক্সামও আমরা সবচেয়ে বড় সাপোর্ট লাগে ইমোশনাল সাপোর্ট ইমোশনাল সাপোর্ট তারা ও সাপোর্টটাও করিয়া গেছে আমরা সব সময় আর ওটাও তারা আবারও থ্যাংক ইউ আচ্ছা আর একটা কোয়েশ্চন লাস্ট কোয়েশ্চন হইল গিয়ে স্ট্র্যাটেজির মধ্যে প্রিপারেশনের মধ্যে এলা কোন মিস্টেক করছো যেটা মনে হয় অ্যাভয়েড করা লাগে বর্তমানে আর কি মিস্টেক করছো যেটা মানে অ্যাভয়েড করা খুব জরুরি আর কি আচ্ছা মিস্টেক তো ফার্স্ট অফ অল মিস্টেক হইল কি মানে আমি কইমু যত পারো কম সময় আর কি নিপটাই দিতে কম সময় মানে আছে না আমি বাদে করুম একটা থাকে না আমরা সবার মাঝে একটা প্রথা থাকে 10 মিনিট পরে করবো বা 20 মিনিট পরে পারো আর কি মানে শরীরে যদি মানে লোকালোক করা ভালো আর কি আমি মনে করবো কারণ বাদে আর করা হয় না বুঝছেন আর একটা মিস্টেক আর 2 নম্বর মিস্টেক হইল কি তোমার আমরা মানে সিলেবাসটারে যত সময় যায় আর কি খালি টানি এক্সামর দাঁড়িয়ে দিয়ে লইয়া যাই ওটারে যত আগে ফারা যায় শেষ করার মানে আছে না কন্টেন্ট যেগুলো আছে ওগুলো শেষ করিয়া এটলিস্ট মানে 1 মাসের লাগান সময় দেবার লাগে আর কি নিজের মানে রিভাইজ করার লাগে সিলেবাসটারে আমার মানে সেম লাস্ট ইয়ারও হয়েছিল আমি বেজান পড়েছি বাট রিভাইজ করার লাগে অত বেশ সময় পাইলাম না অ্যারাউন্ড 6-7 দিন সময় পাইলাম রিভাইজ করার লাগে বাট যদি আমি মনে করতাম আরো 10-15 দিন সময় পাইতাম তাহলে আরো কিছু বলা করা গেল অনেক আচ্ছা যখন এই সেলফ স্টাডি আর কোচিং এর মাথা আসলে আমার একটা কথা আর কি মানে যারা নিউ এক্সপিরিয়েন্ট আছেন তারার লাগিয়ে আমি বুঝবাই আর কি আমার লাগে আর কি মানে কোচিং ফার্স্টে করা ইম্পর্টেন্ট না কোচিং কারণ ইম্পর্টেন্ট তারা ব্রিফ আইডিয়া হইতো না তো না একটা আইডিয়া হইতো না কিরকম পড়তে রোড ম্যাপ আর কি এটা লাগি তো কোচিং ইম্পর্টেন্ট কোচিং ইম্পর্টেন্ট আর তারা যদি নিজের থেকে বা করে তাহলে তো অনেক সময় লাগে অ্যাকচুয়ালি নিজের থেকে বা করা আমি ঠিক আছে আমি মানে সাপোর্ট করি এটারে কিন্তু কম্পিটিটিভ এক্সামও দেখো আমি মনে করি আর কি কম বিশেষ সময় করে বেশি। এসএসসি আর কি এসএসসি যদি কেউ মানে ফলো করে মানে কম সময়ে মানে শর্ট ট্রিক্স একটা ইম্পর্টেন্ট মানে মাথা চেনা নিজের মানে মানে রিজনিং করে যদি মাতি রিজনিংও দেখা যায় এটা যত মানে কম সময় আর কি মানে কোয়েশ্চেন একটা টান মারি সলভ করতে পারবা বা ম্যাথসর মানে আমার মানে আমি মানে ম্যাথসর বেজান কোয়েশ্চেন ওলা মানে সলভ করছি যেমন ধরো একটারে কিটা কয় ইউনিট ডিজিট দিয়ে আর কি ইউনিট ডিজিট অপশন থাকে 4টা অপশনের মাঝে যেমন ধরো লাস্টের ডিজিট কিটা হইতে পারে স্কয়ার করে দিলে তো খালি স্কয়ার বা লাস্টের ডিজিট ধরিয়া স্কয়ার করে দিলে লাস্ট ডিজিট কিটা হইব ওটা একটা ওলা আর কি মানে কয়টা মানে জিনিস করা যায় যদি মানে তুমি যদি ইয়ে করো আর কি কোচিং থেকে করো তাহলে তারা ভালো করে বুঝিয়ে দিন তুমি একটা বা করতে সময় লাগবে বাট তোমার যদি কম সময় থাকে তাহলে তুমি কোচিং করো বেশ ভালো বেস্ট কোচিং তো এখন একটু ফিজিক্যালের বিষয় আই আর কি ফিজিক্যাল ফিজিক্যাল তো রানিং ডেইলি করা হইতো মানে কত কিলোমিটারের মতো লং রানিং করা হইতো না শর্ট রানিং যেমন 3200 মিটার আছে বা 3200 মিটারও খালি দৌড়াইতাম না 5 কিলোমিটার 10 কিলোমিটার যত পারে আর কি লং রান করা হইতো ওটার উপরে ফোকাস দেওয়া হইতো না কম অ্যাকচুয়ালি ভেরিয়েন্ট রইতো যেমন ধরো কোনোদিন 1600 মিটার দৌড়াইলে কোনো সময় কোনোদিন 200 কোনোদিন 5 কিলোমিটার বা স্টেডি রইতো মোস্ট অফ দ্য টাইম 5 কিলোমিটারও দৌড়াইতাম আর কি আর মাঝে মাঝে তোমার 10 কিলোমিটার 12 কিলোমিটার হলো রইতো তোমার সাধারণত আইটাম বেজা বেজান সময় আচ্ছা এখন সেগুলোর যদি রানিং উইক দেখো তাহলে কোনো টিপস টিপস আমি আর কি দিতাম টিপস ওখানেও যেন উইক কেউ না সব মানে আমরা স্ট্রং
বাট আমরা হলো কি মাইন্ডসেটটা উঠাবো মাইন্ডসেট রানিং মাইন্ডসেট প্লাস কনসিস্টেন্সি বা আমরা ধরো মানে দুর্বলতা থাকে যেমন ধরো পড়াশোনা প্লাস রানিং দুইটার মাঝে হইলো কি কনসিস্টেন্সি তুমি কিলা আসো আর কি তুমি কমন কনস্ট্যান্ট হইয়া রইছো এই জিনিস পড়াশোনা কেউ পারে নাই লাগিছে না সবে আমরা কেউ আর মানে জন্মগতভাবে শিক্ষিত বা জন্মগতভাবে শিখিয়াই লাগিছে না ট্রেন্ড না ট্রেন্ড আমরা কেউ ট্রেন থাকি না আমরা নিজেই মানে ট্রেনিং করে করে Acquire ট্রেন করতে লাগে। হ্যাঁ একুয়ার করতে লাগে তো রানিংও সেম আর কিন্তু তুমি কিলা ডিসিপ্লিন ইয়া ডেইলি সকালে 12 আনি একটা ইম্পর্টেন্ট বা ডেইলি এক টাইম 12 আনি তুমি যদি আজকে 12 ইয়া 3 দিন বাদে আমার লাগান 12 বলছো না ওটা আর কিন্তু ডেইলি সকালে 12 হইলে এটা কিচ্ছু নাই আচ্ছা এই যে কনসিস্টেন্সি হুম। এটা রানিং করে এটা মানে ফ্রেন্ড সার্কেল ছাড়া তো ইম্পসিবল না, মানে it is ইম্পসিবল হওয়া যেত না মানে টাফ হয় আর কি তো ফ্রেন্ড সার্কেল খারা খারা হলো যে রানিং করলে এই কনসিস্টেন্সি অ্যাকচুয়ালি ফ্রেন্ড সার্কেলের মাঝে আমি শামিম ভাই আমারে তাইন মানে আমারে 12 হইলে 12 কেন আবার হইলে না অ্যাটলিস্ট চালাই মানে সকালে অ্যাকচুয়ালি আমার লাগান একটা গাড়িয়া মাছ ধরে বুঝনি মানে গাড়িয়া বুঝনি মানে লেজি মানে লেজি তো তখন তো নর্মাল লেজি বুঝছেন সেটাই তো নর্মাল লেজি বুঝছেন আমি না আমি লেজি প্রো ম্যাক্স কসম কচ্চম কচ্চম না আমি কাচ্চুমা তো মানে তারা মানে সকালে লোক অ্যালার্ম আমার অ্যালার্মে ঘুম থেকে চালাইতে পারতো না তারা মনের সাউন্ড আচ্ছা আরোটা টিপস ছিল কি যারা 3200 মিটারের দৌড়ানি লাগে আসাম পুলিশের লাগে হুম। 3200 মিটারও যেমন কি তারা টাইম কমেন না তখন তারা লং এই সময় লং মানে রানিং করাটা বেনিফিটস হয়নি না খালি 3200 দৌড়াইতো তারা অ্যাকচুয়ালি এটাতে লোকে এন্ডুরেন্সের দরকার তোমার শরীরের পাওয়ারের দরকার বিশেষ করে যে সময় থাকে না রানিং ডিস্টেন্স যত কমিয়ে আর বা টাইম বাড়া নিলাম মানে কম সময়ের ভিতরে ধরো বেশি ডিস্টেন্স হইতে যেমন ধরো 3200 মিটার অ্যারাউন্ড যেমন ধরো 14 মিনিটে তো থাকা সময় দিতে পারে 13 মিনিট আর নিজেরও অ্যারাউন্ড হলা 13.5 বা 12.5 ওলা লাগতো বা তোরা বেশি লাগতো কিন্তু আমি মানে 3200 আমি অত টাইম কম আমি অ্যাকচুয়ালি টার্গেট আসলো এসএসসি আর কি না 5 কিলোমিটার দৌড়ইতো বাট 3200 টাইম কমানোর হলো কি সব থেকে ইম্পর্টেন্ট যেটা হলো কি একটা হলো কি তোর ডায়েট তোমার যেমন ধরো বালা খানি জানি যেমন ধরো অয়েলি ফুড না খাইলে বেশ ভালো আর কি খানিয়ে কিছু ইম্পর্টেন্ট অত ফ্যাক্টর করে না বাট ওইগুলো কি তুমি দৌড়ারা এক মন কিলা বা সকালে ডেইলি 12 আইনি ডেইলি প্র্যাকটিস করতে আইনি ওটাও ইম্পর্টেন্ট ডেইলি করলে সব কিছু হয়ে যায় আচ্ছা আর তোরা মন লাগে ইয়ে কনসিস্টেন্ট হয়ে থাকলে হয়ে যায় সব কিছু এরপরে কোনো ইনজুরি বা ফিজিক্যাল প্রবলেম হইছিল নি আমার হুম ইনজুরি তো এটা দৌড়াদৌড়ি কিছু হয়েছে না বুঝছো নি, কিন্তু খেলাধুলা কে করছি খেলাধুলা তো ফিজিক্যাল কোনো প্রবলেম হইছিল নি আর কি ফিজিক্যাল প্রবলেম বেশ বড় ধরনের কিছু ইস্যু হয়েছে না এমনি নর্মালি রইতো যেমন ধরো শিন পেইন বা মাসেলের কোনো পেইন রইতো এটা এমনি একটু আর ফিজিক্যাল টেস্টও কোনো অসুবিধা হইছিল নি ফিজিক্যাল আচ্ছা আমার ইন্টারভিউ ইন্টারভিউ না ফিজিক্যাল টেস্টও কিছু হয়েছে না ফিজিক্যাল মেডিকেলি সব কিছুতে ডাইরেক্ট গ্রাউন্ড ফিট আসলাম আচ্ছা কতবার ডিসকোয়ালিফাই হয়েছিল আরো একটু ব্যাকগ্রাউন্ডে যাই আর কি ডিসকোয়ালিফাই হ্যাঁ ডিসকোয়ালিফাই রিটেনও কো বা যত ফিজিক্যালও কো অ্যাকচুয়ালি ডিসকোয়ালিফাই কইতে গেলে এসএসসি দুইবার মানে ফাইনাল মেরিট হইয়া পড়ছে ডিসকোয়ালিফাই না এটা লগি জাস্ট মানে মেরিট মার্কস কম আছে মার্কস কম আসলো আর আসাম পুলিশও তোমার একবার সববারও ফার্স্ট করছি বাট আসাম পুলিশের কাট অফ ক্লিয়ার করা পসিবল হয়েছে না আমার দ্বারা আর কি সব সব তো আর সব তার লাগি না ওটাও তো মানে ডিসকোয়ালিফাই কোনো জায়গা তুইছে না ডিসকোয়ালিফাই না ডিসকোয়ালিফাই হইয়া কিছু হয়েছে মানে ফাইনাল মেরিটও গিয়ে নাম আইছে না ওটাও মেরিটও নাম হয়েছে না ওটা হইতে পারবে আচ্ছা তো বহুত একটা আচ্ছা এখন কিছু চ্যালেঞ্জ আর স্ট্রাগলের বিষয় নিয়ে একটা কোয়েশ্চন করবো ফ্যামিলির লাগে কোনো মানে প্রেশার আসলো নি জবর লাগিয়া ফ্যামিলির থেকে কোনো প্রেশার এলা না না এরকম কোনো প্রেশারও আসলো না আমার এলা ফ্যামিলি থেকে যে জব করতেও লাগবো বা জব না হইলে কিছু হইতো না এলা কোনো প্রেশার আসলো না তারা আমার বেতন সাপোর্ট করছেন ফ্যামিলি থেকে বিশেষ করে আমার আব্বাই বা আমার মাও বলা তারা মানে বেতন সাপোর্ট করছেন আর তারার মানে তারা আমার কোনোদিন যেন প্রেশারাইজ করছেন ইভেন আমি পড়াশোনার থেকে লইয়া কোনোদিন প্রেশারাইজ মানে এলা কোনো সিচুয়েশন আইসি না যেন আমার করতেও লাগবো বা না করলে না ওই বলে কিছু পাইছি না আচ্ছা যদি মোটিভেশন বা রিজেকশন বা কোনো সময় ফেইলিয়ার মনে হয়েছে তখন কিভাবে নিজেরে মানে মোটিভেট করিয়া রাখছো অ্যাকচুয়ালি এরা তো ইলা কোনো সময় আসলো নি হ্যাঁ সময় আইছে আমি লাস্ট ইয়ারের যদি মাতি তাইলে লাস্ট ইয়ারের আগের বছরের মাতি আর যে সময় ফাইনাল রেজাল্টও নামাইছে না ফার্স্টের বার তো গেল গেছে ফার্স্টের বার মনে করলাম মানে এটা আছে না উড়ালে গেল উড়ালে গেছে কি বাট 2 নম্বর বার যে সময় মানে নিজে মানে ফাইনাল মেরিটও নামাইছে না নিজের রাখতে মনে হইলো যে আমি মানে ওই সময় মনে হয়েছে যে আমার লগর ম্যাক্সিমামর নাম আইছে বাট আমার আইছে না
ওখানে মনে হইলো যে মানে নিজে নিশ্চয়ই আমার ভিতরে কোনো কমি আছে বা কিতার লাগি আইলো না, ওখানে বাদ লাগতো কোনো সময় ঘরের মাঝে একলা বইয়া মানে চিন্তা করা রইতাম, চিন্তা বলতে গভীর চিন্তা রইতো যেন কিলা কিতা করা যায়, বা যদি আবার প্রিপারেশন করি আর এই রেজাল্টে যদি নামায় না, কারণ রিস্ক হয়ে যায় না কোনো কোনো সময়, যে সময় অলরেডি তুমি 2বার ফেল করলেছো, 3 নম্বর বারে একবার অ্যাটেম্প্ট করতে যদি এবারও আয় না, প্রায় সময় দেখা যায় এটা মানুষের নানান মাত কথা থাকে না, হলেও আর কি মানে নিজেরে তোরা স্ট্রং করে রাখা লাগে। আর এটা হইলো কি তুমি যে কিলা প্রিপারেশন করতে ওখানেও কইব তোমারে। আচ্ছা। আর বিশেষ করে লগর বন্ধু বান্ধব যারা আছেন তারাও সাপোর্ট করছেন এটাতে। তো এলা কোনোদিন আইছিল নি যে মনে হইছে মানে সবকিছু ছাড়ি দিতাম আর এটার মানে আর মন উঠে গেছিল পুরা? এগুলা তো আয় প্রায় সময় আয় 1 ঘন্টা 2 ঘন্টা থাকে, এর মাঝে যায় কি, এর আচ্ছা, মাঝে নিজেরে আছে মানে হিউম্যান নেচার তো এটা। হিউম্যান নেচার। যখন অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার পরে আরকি বা ফাইনাল যখন নাম আইছে, তখন মানে মুডটা কিলা আসলো? ব্যালেন্স মানে নরমাল বা এক্সাইটেড অ্যাকচুয়ালি বা ইমোশন? এই সময় মানে ব্যালেন্স বা এক্সাইটমেন্ট এগুলা কিছু থাকে না, সবসময় মানে লাস্ট ম্যাচটাও থাকে যেন কিটা ইমোশন, যেটা মানে হুম। ইমোশনাল একটা সিন থাকে, যেটা মানে হওয়ার জোগায় না আর কি, মানে নিজে 1 বছর বা 2 বছর টানা 2-3 বছরের মানে কঠোর পরিশ্রমের বাদে গিয়া বা রিজেকশন ফেইলারের বাদে গিয়া 1 বছর মানে বালা করে মেহনত করিয়া একটা জিনিস হাসিল করছো, হুম, ছোট হোক বা বড় হোক, বড় আছে কাজের মানে কথা। আমি কই আর এসএসসি জিডির জব এগু বড় হইলা কিছু না, এর থেকে বেজান বড় বড় আরো জব আছে বা বেজান র্যাঙ্কর জব আছে, এটা যেন আনুকার র্যাঙ্ক ইলা কিছু না, বাট একটা টার্গেট থাকে না সবর, যেন আমি ওটা যেতাম ওটা থেকে বাদে গিয়ে আস্তে আস্তে কিছু করতাম, কারণ সবর তো ড্রিম আর একুলে থাকে না, ওটাও আর কি মানে একটা ইমোশনাল মুহূর্ত থাকে একটার, এটা আমার মানে যারা যারা পাইছুন জব তারা কইতে পারবা, মানে একটা মানে ও মানে মানে এক্সপ্রেস করার দোকান আর কি বলা। আচ্ছা, যে সময় মানে ফাইনাল মেরিট লিস্টে নাম আইলো, এই সময় কোন জায়গাত আসলা? অ্যাকচুয়ালি আমি ঘুমাই যেতাম বুঝছো নি, হুম। বা কাগজ থেকে রেজাল্ট দেন না ননস্টপ মানে ডেইলি একবার ওয়েবসাইটে হামাইতাম, বাট এদিন আর চেক করছি না, বুঝছি ঘুমাই যাই বাদে এমনি সকালে আইলে আইলো, হুম। না হইলে এমনিও দেখবো বাড়ি যেটা খায়া কল করে হইছেন নি? কল করি না, অ্যাকচুয়ালি আমি কই লাস্ট একবার চেক করি, ওয়ান লাস্ট টাইম হুম। অ্যারাউন্ড 9টা 15 দিকে রেজাল্ট আইছে, আর আমি একবার হামাইয়া খালি জাস্ট খালি ওয়েবসাইটটা ওলা রিফ্রেশ করছি, তোমার রিফ্রেশ করে দেখি মানে আপডেট হয়ে গেছে, আমার মনে হয় আমি ফার্স্টে দিয়েছি রেজাল্ট, কিন্তু ওলা মানে ফার্স্টে খারে হইছো মানে রেজাল্টটা আবার ফার্স্টে খারে? অ্যাকচুয়ালি মারে মা মারে। দ্বারা আসলাম, মারে কইছি মারে মানে আমি দেখছি না, আমি মার দ্বারা গিয়ে আমার অ্যাকচুয়ালি আমি কনফিডেন্ট আসলাম যে আমার এই বছর নাম আইবো, কিন্তু বাট আমি কারোর কোয়াত না যেন কই যদি বাই এনি চান্স মিস মারে, বাই এনি চান্স কোনো ধরনের আর লগালগ মারে কইছি মাদারও আসলে, আর আমার শামীম ভাই আছে, শামীম ভাইরে ফোন মারে কইছি, কারণ শামীম ভাইরে আমি মানে ইভেন ফিজিক্যালের রেজাল্ট হোক বা মেডিকেলের রেজাল্ট হোক বা যে কোনো জিনিস বা আমার লোকে যাওয়া আবার থেকে লইয়া মানে সাপোর্ট করেন, তাইলে শামীম ভাইও করছে না এটা। আচ্ছা। তো এই সময় মার রিঅ্যাকশন কিলা আসলো? অ্যাকচুয়ালি সেম ইমোশনাল, সবার রিঅ্যাকশন ইমোশনাল থাকে, এই সময় এক্সাইটমেন্ট থাকে না, ইমোশন হয়ে যায় এই সময়। আচ্ছা। তো এখন ট্রেনিং এর বিষয়ে একটু কোয়েশ্চন জিগাই। বর্তমানে ট্রেনিং এর মানে কিরকম এক্সপেক্টেড? মানে কিলা মানে আউটস্ট্যান্ডিং করতাম বা একটু নার্ভাস বা এক্সাইটমেন্ট এখন বর্তমানে এক্সাইটমেন্টও আছে ট্রেনিং এর লাগি, ট্রেনিং এর লাগি? ট্রেনিং গিয়া নতুন মানুষের লগে পরিচয় হইব বা নয়া নয়া ফ্রেন্ড পাইমু বা নয়া পরিবেশে যাইম, আলটিমেটলি নিজরে ও পরিবেশকে কিরা সেট করা যায় ওখানে চেষ্টা থাকবো, আর আবারও সেম সেম মাত আবারও কনস্ট্যান্ট যেটা কনসিস্টেন্ট কই না কনসিস্টেন্সি, ডিসিপ্লিন, কনসিস্টেন্সি। ডিসিপ্লিন অ্যান্ড কনসিস্টেন্সি ওটা সেম আবারও যেটা আগে থেকে করিয়াই আর সেম ওটাও, কারণ হিউম্যান নেচারে তুমি যদি যত বেশি ডিসিপ্লিন আর কনসিস্টেন্সি রে ফলো করতে পারবা হুম। তত বেশি তুমি ভালো আর কি, মানে আমার মনে হয় আর কি কোনো ধরনের বাধা বিপত্তি আয় না। আচ্ছা, ফিউচারের কোনো প্রমোশন বা হায়ার এক্সাম দেওয়ার কোনো প্ল্যান আছে নি? বা লং টার্ম গোল কিটা? ইয়েস অবভিয়াসলি আছে, ও সেম ডিপার্টমেন্টে থাকি আরও কিছু, যেমন ধরো হাবিলদার র্যাঙ্ক, নায়াব সুবেদার আছে, সুবেদার র্যাঙ্ক ওটা দেওয়ার ইয়ে থাকবো, বা অফিসার র্যাঙ্কের কোনো এক্সাম আইলে দেওয়ার চেষ্টা থাকবো সবসময়, বা অন্য এসএসসি ডিপার্টমেন্টের আলাদা থাকতে পারে। আচ্ছা। তো একটু স্কুল লাইফ আই যে স্কুলও তো পড়া কয় বছর থাকিয়া? কোন ইয়ার থাকিয়া? পড়াই আর নি হ্যাঁ, স্কুলে পড়া রে। পড়াই আর তো তোমার অ্যারাউন্ড 2022 থেকে। 2022 থেকে। মানে স্কুলে যাওয়ার পরে থেকে মানে কম্পিটিটিভ এর প্রিপারেশন মানে মানে পুরা মেন্টালি স্ট্রং হইয়া মানে প্রিপারেশন চলে নি না স্কুলে যাইবার আগে থেকে? যাওয়ার সময় হইতে পারবে ওলা অ্যারাউন্ড ও বছর থেকেও। আচ্ছা। তো স্কুলে পড়ার সময় মানে স্কুলে মানে যখন পড়ার হয় তখন মানে নিজের সেলফ স্টাডির মধ্যে বা নিজের স্টাডির মধ্যে কোনো ইমপ্যাক্ট আইছে নি? ফার্স্টে বা বেনিফিটস আইছে নি? বা কিতা কোনটা আইছে বা নরমাল বা অ্যাকচুয়ালি বেনিফিটস থাকে বেনিফিটস? স্কুলে পড়াইলে, মানে তোমার যদি স্পেসিফিক কোনো সাবজেক্ট থাকে, যেমন ধরো লাইক ইংলিশ গ্রামার বা সোশ্যাল স্টাডিজ বা ম্যাথস বা সায়েন্স এগুলা যদি থাকে, এটার যদি তুমি মানে
মানে তোমার বেনিফিটস প্লাস স্টুডেন্টের বেনিফিটস দুইটারে তুমি মিলাইয়া পড়ো আর কি তোরা অ্যানালাইজ করিয়া যেমন Analyze করিয়া। স্টুডেন্টের নোটস দিতাই নোটস দিবার সময় তোমার রিলেটেড যদি রিলেট করে নোটস দাও যেমন ধরো রোদ দেখা কলা বেছে মাথা কান আছে না যেমন ধরো আমি মানে দিতে সময় ওলা রইতো যেমন ধরো আমার বেনিফিটস হইতো আগে, আমার মানে আমারও হইতো তোমারও হইতো আর তোমার কি। হইতো। মানে আলটিমেটলি কারণ তো আমি আমারও যেটা লাভ হয়ে যায় তোমারও লাভ হয় আলটিমেটলি সেম টপিক্স থাকে তো যেমন ধরো টেন্সর আমি কোনো একটা জিনিস পড়াইলাম যেমন ধরো এই কোয়েশ্চেনগুলো আমারও দেখি মানে ও টপিক্স থাকি বা ও টাইপের কোয়েশ্চেন আমারও থাকতে পারে আর এখন দেখি আর এখন তো থাকি আমি যদি তোরা সহজ তোরা কোয়েশ্চেন করি ছাত্ররা দিই ছাত্ররা লাভ হইলো আর তারা পড়ানো হয়ে গেলো আর আমারও বড় হয়ে গেলো ওলা আর কি তো এটা নিয়ে আমার একটা আর কি হয়ে আর কি এক্সপিরিয়েন্স। তো আমি তো 4 বছর থেকে সায়েন্সও পড়াই আর স্পেসিফিক্যালি। তো গত বছর যে ডিএলএডের এক্সাম যেটা দিলাম প্যাট, তো আমি তো কিছু ফরিয়েও গেছি না। তো গিয়া দেখি তো সারা তো সায়েন্স পোর্শনটাকে করে নানি বেশি। এরপরে তো র্যাঙ্ক কত আসলো? 20 অ্যারাউন্ড 20 আসলো, 20 নানি স্যার, ডিএলএডের 20 আসলো। তো আমি তো জানি না, সেম আমারও তো পরে তো আমার শামীম ভাইয়া কইছেন আমার ফোন করে আপনার তো র্যাঙ্ক 20, আমি তো এক্সপেক্টও করছি না 20 আইব। তো এটাও তো মানে স্কুলে পড়ানির কারণে গিয়ে আমার সায়েন্স মানে উইথ জিরো প্রিপারেশনে গিয়ে এক্সাম বইছি। এরপরে কারণ হইলো গিয়া তো 2 বছর থেকে কোনো প্রিপারেশন নাই। ওই গত বছর থেকে মানে 26 লাস্টে থেকে আবার তোরাতুরি শুরু করতে আমার তো সিটেটর লাগিয়া। তো একটা ভালো বেনিফিটস আছে যদি benefits ইউটিলাইজ করতে পারো ইউটিলাইজ জিনিসটা মানে প্রপারলি ইউটিলাইজ করা properly। লাগে আর কি অন্য ও কিছু ওটা আর কি আনারে তো টাইম ওয়েস্ট হইবার কিছু করতে পারতাম না। ওয়েস্ট অফ টাইম থাকে যেমন ধরো তুমি মানে যে কোনো ফিল্ড হোক এখানে শুধু স্কুল না যে কোনো ফিল্ড হোক যদি তুমি মানে একটারে নিজের লাভ প্লাস যে মানে যে ফিল্ড লাগে করতে ওই ফিল্ডের লাভ দিও বুঝুন মিলাইয়া করো আর কি ব্যালেন্স করিয়া করো তাইলে ওই যায় আর কিছু না যে কোনো ফিল্ড হোক আচ্ছা, তো এসএসসি জিডির অ্যাসপিরেন্টর যে কমন যেটা মিস্টেক করেন হুম মানে কোন জিনিসটা করেন আর কি? তারা খালি দৌড়ায় আগে আর কিছু না খালি দৌড়ায়। ও ওটা তারার কমন মিস্টেক তারারে মানে একটা তারার মানে এখান তারার দোষ না তারা মনে করে দৌড়ই লুকা দৌড় বাদেও পারলে মানে আচ্ছা, এটা তো বহুত ইম্পর্টেন্ট পয়েন্ট। তারা মানে অ্যাকচুয়ালি আগে খালি দৌড়ানি থাকে এখন এসএসসি জিডি তো না শুধু আর্মিত হোক বা অগ্নিবীরক হোক আগে ইও লই আইছে তোমার রিটেন 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 রিটেনে যদি বালা স্কোর করতে পারো আর রিটেন বাদে তোমার পর্যাপ্ত পরিমাণের সময় থাকে 3 থেকে 4 মাস সময় থাকে তুমি এই সময়ে বালা করে যদি ট্রেন করো মানে নিজের ফিজিক্যাল লাগিয়া। ফিজিক্যালি ট্রেন করো তাইলে তোমার কোনো দৌড়ের লাগে কোনো রাখতে তাই না আর এটা বেশি দৌড় আছে এটা তুমি এমনিও পারবে কারণ ধরো আমিও বলা বা তুমিও বলা যদি দৌড়াও আমরা এমনিও এটা দৌড় হাসিল করতে পারবো তারা মনে করে যেন দৌড়ও ইম্পর্টেন্ট দৌড় ইম্পর্টেন্ট না না আমি কইয়েন না বাট আগে হইলো কি লগে পড়া ইম্পর্টেন্ট তারা পড়ার সময় কম দিয়ে দৌড়তে বেশি সময় দিলে একটা মানে একটা বেসিক মিস্টেক আর কি আমি মিস্টেকের মাঝে যদি মনে করি মানে ফার্স্ট মিস্টেক ফার্স্ট মিস্টেক বেসিক মিস্টেক হইলো কি তোমার তারা মানে দৌড়তে সময় বেশি দেয় পড়ারও কম দেয় হ্যাঁ হালাকি ঠিক আছে দৌড়তে সময় বেশি দিতে হয় কিন্তু কোনো সময় যে সময় এক্সাম শেষ হয়ে গেছে এটুকু তুমি সময় বেশি দাও বাট এক্সামের আগ পর্যন্ত এক্সাম রে 80% সময় দাও মাত্র 20% সময় দৌড়তে দাও সকালেও তো একবার রানিং করলে তো সকালে একবার করলে মানে হালকাভাবে একটা ওয়ার্ম আপ হিসাবে রানিং করলে হয়ে যায় এক্সামের আগ পর্যন্ত বাট এক্সামের বাদে তুমি পর্যাপ্ত পরিমাণের সময় পাইবে যে কোনো হোক এক্সাম হোক তুমি অগ্নিবীর হো বা এসএসসি হো বা যে কোনো জিনিস হো তুমি ফার্স্টে শুধুমাত্র নিজের পড়ার সময় দাও এর বাদে হইলো কি দৌড়তে সময় দাও দৌড়তে বাদে দিয়ে সময় কিন্তু আগে ফার্স্টে দৌড়তে বেশি সময় দিতে কিন্তু পরে লস দেয় কারণ তুমি ও যে মার্ক পাইবে না এসএসসি যে ফার্স্টে যে মার্ক পাইবে ও মার্ক দিয়ে 3-4টা কাট অফ বনবো সেম মার্কের উপরে ও কাট অফ কিন্তু ক্লিয়ার করতে হলে তোমার মার্ক জরুরি আছে ঠিক আছে তুমি দৌড়ও পুরো অ্যাডভান্স হয়ে গেছো বাট ফুল কাট অফের মার্কও কম পাইলে না মার্ক তুমি দৌড় পর্যন্ত যাইবে আগে কিন্তু বাদে মেডিকেল কাট অফ পর্যন্ত যাইতে পারতে না ওটা আর কি কাট আপ। কাট অফ কাট অফ তো হাইয়েস্ট কাট অফ কোন যত হয় কোটা কোটা মতলব মানে কোন ডিপার্টমেন্ট হয়? ডিপার্টমেন্টের মাঝে ইসলতির মাঝে যদি যে গুলো আসাম রাইফেলস হয়েছে আমরা কত লাগছে? আসাম রাইফেলস হাইয়েস্ট কাট অফ হইল কি জেনারেলও 106 এর মতো লাগছে 106 পয়েন্ট সামথিং সবচেয়ে লোয়েস্ট মার্কস কোনটাতে লাগে? হাইয়েস্ট তো লাগে আসাম রাইফেলস, সবচেয়ে হাইয়েস্ট লাগে মানে আসাম রাইফেলস হইল মানে হাইয়েস্ট কাট অফ হয় আর কি কাট অফ। কাট অফ আর লোয়েস্ট কাট অফ কোনটাতে হয়? লোয়েস্ট কাট অফ অ্যারাউন্ড বিএসএফ আর সিআরপিএফ এর মাঝে থাকে কারণ এটার পোস্ট বেশি থাকে এর লাগি তোমার অ্যারাউন্ড 60 ইসলতি লাগছে 64 পয়েন্ট সামথিং ও লাগছে এর আগর বছরও লাগছে তোমার 80th কারণ ইসলতি তোরা পোস্ট কম আসলো এর আগর ফিরে আবার 63 লাগছিল ইউজুয়ালি ওরা 60 টু 70 এর ভিতরে থাকে কাট অফ লোয়েস্ট কাট অফ যেটা আছে হাইয়েস্ট কাট অফ অ্যারাউন্ড 100 and 100 প্লাস থাকে ওরা আচ্ছা, যারা বর্তমানে শুরু করতে আর কি মানে যে কোনো অ্যাসপিরেন্ট স্পেসিফিক্যালি যে ডিফেন্স, তো তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা কিটা এখন ফার্স্ট স্টেপটা কিটা? ফার্স্ট স্টেপ হইল কি তারা হইল কি যে ডিপার্টমেন্টও এক্সাম দেখ না কেন ডিপার্টমেন্টের এক্সাম হইল কি রিটেন ওর
সিলেবাসটা ভালো করে অ্যানালাইজ করা এগুলো কিটা কিটা কোয়েশ্চন থাকতে পারে আর নিজের যেন যেমন ধরো তারার যেন যে একটা প্লাস পয়েন্ট আছে যেমন ধরো সবার একটা আলাদা আলাদা প্লাস পয়েন্ট থাকে যেমন ধরো আমি যেন কই আমি রিজনিং বা ম্যাথসও আমি ভালো স্কোর করতে পারবো কেউ থাকে হিন্দি গ্রামারও ভালো স্কোর করতে পারবো কেউ আছে ইংলিশ গ্রামারও ভালো স্কোর করতে পারবো বা কেউ আছে সায়েন্সও ভালো স্কোর করতে পারবো ওগুলো তো মেহনত করতে লগে হঠাৎ মানে আস্তে আস্তে মক টেস্ট দিয়া বা ফার্স্টে সপ্তাহ মক টেস্ট ফার্স্টেও না মক টেস্ট দিবার আগে কন্টেন্ট ক্লিয়ার করা সব কিন্তু কন্টেন্টের মাঝে যতটা আছে সপ্তাহ তোরাও বলা ক্লিয়ার করা করিয়া আস্তে আস্তে মক টেস্টে উঠা মক টেস্টের মাঝে যে টপিক্স থেকে ভুল হয়েছি ও টপিক্সের কোয়েশ্চনরে বারবার রিপিট করিয়া করা যেমন ধরো আমার ক্ষেত্রে হইতো কিটা ফার্স্টে আমি ম্যাথসও 10টা 11টা কোয়েশ্চন শুদ্ধ হইতো 20টার মাঝে পরে আমি তোমার যেমন ধরো যে টপিক্স থেকে ভুল হইতো আমার ওই 8-9টা যখন ভুল হইতো কিন্তু যে টপিক্স থেকে ভুল হইতো আমি ও টপিক্সের কোয়েশ্চনরে তুলিয়া ও কোয়েশ্চন করে 2বার 3বার করিয়া বা 2-3 নিয়মে করার চেষ্টা করতাম তাইলে নিজে বুঝবাইতাম মানে 2-3 নিয়মে করলে মানে একটা ইমপ্রুভ হইতো যেন কোনো সময় ভুল লেগে গেলে এগুয়ার এগুলো মানে মনে হয় যেত যে আমি নিয়মেও করতে পারবো বা কোনো শর্টকাট নিয়ম থাকে ওরা মনে হয় আর কি আচ্ছা আর একটা কোয়েশ্চেন হইল গিয়া কোনটা ইম্পর্টেন্ট বেশি যে একজনের উইক সাবজেক্ট একটা আছে এই উইক সাবজেক্টটা স্কিপ করিয়া যে স্ট্রং সাবজেক্ট আছে ওটা ফুল মার্কস করা নিনা উইক সাবজেক্টও একটু টাইম দিত মানে সবটা সেম মানে বেশি টাইম দিত না দুইটা আছে একটা উইক সাবজেক্ট একবার ছাড়িয়ে দিত মানে তার অন না আর সেকেন্ড কেস হইলে গিয়ে উইক সাবজেক্ট আরো বেশি টাইম দিত আহ, আমি যদি মাতি যেখানে লগি সচরাচর দেখা যায় আমরা আসামর মাঝে তোরা ইউজুয়ালি তোরা কাট অফ তোরা কম যায় এসএসসির আমি যদি এসএসসির মাত পাতি অন্য কিছু না আচ্ছা এসএসসির কাট অফ তোরা কম যায় আসামের মাঝে তোরা কম বলতে কি অ্যারাউন্ড আর কি 70-র উপরে যারা পাইলে মোটামুটি সেফ বাট যত সময় যারা আস্তে আস্তে বাড়িব কিন্তু আস্তে আস্তে বাড়ি 90 100 বা 100+ যাইব আস্তে আস্তে কিন্তু এখন দেখা যায় মানে 160-র মাঝে তুমি 100 মার্ক বা 80 মার্ক যদি পাইতে পাও মানে 50% মার্ক পাওয়ার লাগি যে কোনো 3 সাবজেক্টে ভালো করে ফোকাস করলে হয়ে যায় 80 মার্ক কোন তিন সাবজেক্ট যে কোনো 3 সাবজেক্ট এখন কেউর আছে যেমন ধরো কেউ ম্যাথস পারেন না হেও 3 সাবজেক্টে আরও 3 সাবজেক্টে ভালো করে পাওয়া লাগবো কেউ আছে জিকে পারেন না বা জিএস পারেন না হে জিএস পরে হো 3 সাবজেক্টে ভালো মানে মোটামুটি একটা মার্ক স্কোর করতে লাগবো ওরা আর কি বা তুমি 2 সাবজেক্টে একবারে কাছে হয়ে গেছো আর এক সাবজেক্টে মোটামুটি মানে আরো 2 সাবজেক্টে আসো এখানেও কিন্তু মানে নিজের লাগি মানে একটা ডেঞ্জারাস সিচুয়েশন বা ডেঞ্জার জোন হইতে পারে তুমি মানে অ্যাটলিস্ট 3 সাবজেক্টে মোটামুটি হইতে লাগবো আর এক সাবজেক্টে তোরা হইলো হয় ভালো আর কি আচ্ছা তো কোয়েশ্চেন কিছু শেষ হয়ে গেল এখন হইল গিয়ে এখন লাইফ কিলা যার যখন রেজাল্টের পর থেকে লইয়া ট্রেনিং করতে যাইবার একবার তো লাইফ কিলা যার লাইফ অ্যাকচুয়ালি লাইফ তো নর্মালি যায় মানে কি মানে এই দিনগুলা কিলা যার আর কি দিন অ্যাকচুয়ালি এটা তো এখন ক্যালেন্ডারের মানে ক্যালেন্ডার না অ্যাকচুয়ালি এখন জাস্ট খালি ওটাও থাকে দেন ফার্স্টে হলো হয়তো ট্রেনিং সেন্টার বা অ্যাপয়েন্টমেন্ট কোন দিন আইব অ্যাপয়েন্টমেন্ট হওয়ার পরে ট্রেনিং কোন দিন হইতো এখন ট্রেনিংয়েরও ডেট আই গেছে ট্রেনিংও ডেট আবার বাদে এখন যত সময় যায় ট্রেনিংও ডেট আগুয়া আর যেন মানে গড ডে ছাড়িয়া আর একটা মানে আরও জায়গা গিয়ে নতুনভাবে নতুন এনভায়রনমেন্টও নিজের সেট করা লাগবো ওটাও আর কি মিক্সড ইমোশন থাকে আর কি নালা হইতে পারবে জার্নি বেশি বেশি মানে মজার দিন আসলো নিনা আফটার রেজাল্ট মজার দিন অ্যাকচুয়ালি অলওয়েজ জার্নি মজার দিন থাকে কারণ জার্নি যে সময় রেজাল্ট হয়ে যায় রেজাল্টের বাদে যদি তুমি এই জিনিসটা অ্যাচিভ করে দাও তোমার খালি ওই সময় মানে আগের দিনটারে মিস করবে এর লাগি সো এনজয় দ্য ডেজ যে দিন যায় একটা এনজয় করো সবে যে যে ওটায় মানে নার্ভাস ফিল হইয়া মানে জার্নি করতে হয় না মানে না সব সময় এনজয় করি আর কি নিজের মানে 100% দেওয়ার চেষ্টা করতে হয় নিজে কনসিস্টেন্ট হইয়া রইতে হয় একটা আর কি এনজয় করলে মানে এটার মধ্যে আরো মানে ইন্টারেস্ট বাড়িব ইন্টারেস্ট বাড়ে প্লাস পজিটিভ একটা বাই বাই আর কি এখন একটা রাউন্ড হইল গিয়ে র্যাপিড ফায়ার আর কি মানে ওয়ান ওয়ার্ড আনসার আর কি দিবা তো এসএসসি প্রিপারেশনের সময় সবচেয়ে কঠিন সাবজেক্ট জিএস জিএস সবচেয়ে ফেভারিট সাবজেক্ট ম্যাথস এন্ড রিজনিং আচ্ছা এরপরে একটা মোটিভেশনাল কোর্স প্রিপারেশনের সময় ফেভারিট অ্যাকচুয়ালি সার্ভ ফর দ্য নেশন আচ্ছা রানিং না রিডিং কোনটা বেশি টাফ অ্যাকচুয়ালি তারা দুইটাও টাফ না জাস্ট খালি তুমি কতক্ষণ মানে কনসিস্টেন্সি কম্পারিজন করলে অ্যাকচুয়ালি একটা হইল কি আর কি পুরা মেন্টালি একটা হইল কি মেন্টালি টাফ হইল কি রিডিং যেটা আছে আর রানিং হইল কি ফিজিক্যালি টাফ আর কি বাট দুইটাও টাফ না যদি তুমি কনসিস্টেন্সি থাকো এক কথায় এসএসসি জিডির জার্নি মেমোরেবল জার্নি অ্যাকচুয়ালি আমার একটা কোয়েশ্চেন তোমার কাছে তুমি তো আমারে অত কোয়েশ্চেন জিজ্ঞাসা আমার একটা কোয়েশ্চেন আছে ছোট কোয়েশ্চেন তোমার ড্রিম কি তখন আমার আগে কব আমার তো ড্রিম হইল গিয়া একটা মানে স্পেসিফিক কিচ্ছু নাই
আমার হইলো গিয়ে একজন বালা মানে সব মানুষের হেল্প পাইতাম ও জিনিসটা আমার হেল্প আর কি সাপোর্ট সাপোর্ট করতাম মানে সমাজের লাগি একটা মানে মানে সাপোর্ট সিস্টেম হয়ে দাঁড়াইতাম ওটাও আর কি এমনি যদি স্পেসিফিক্যালি যদি হই তাহলে মানে ডিফেন্সও খুব মানে আর কি জুনুন আসলো আর কি তো এখন ডিফেন্সের কারণে লেগে আমার যেন সাইনাস যেটা আছে এটার কারণে বর্তমানে এক্সাম আছে 10 তারিখ এপ্রিলের এক্সাম ও রিটেন কোয়ালিফাই সিডিএস এর লাগি আর কি রিটেন কোয়ালিফাই করার লাগি এক্সাম দিয়ে জানি ফিজিক্যালি হইতাম না মানে মেডিকেলি আনফিট আমি জানি এরপরে ফিজিক্যালের লাগিও ক্লাসও আসলাম তোরা আগে উঠিছি আর কি তো ওটাও তো লাইফে একটাও যদি আফসোস থাকে আমারও ডিফেন্সও আমি আর কি করতাম পারছি আর তো বাকি যেমন কি আছে ট্রাভেলিং করা এই সেই করা এটা তো আমার একটা আমার তো বড় শখ ট্রাভেলিং অ্যাকচুয়ালি আর আরো একটা মানে আমার একটা আবদার বিচনি তুমি দই দেন বলকে দিছলাই বিচনি আর এক বাটি দিবা দেন তাকে করো আচ্ছা ঠিক আছে ও আচ্ছা ঠিক আছে বাই দা ওয়ে থ্যাংক ইউ